তো যাই হোক, সে বাসায় ফোন দিয়ে বলছে যে আমি যদি না যাই আমার নামে সে কেস করবে, যে তার দোকান থেকে নাকি আমি মোবাইল। আমি এত রাত্রে এই কারণে লাইভে আসা যে হঠাৎ শুনলাম আর কি, ফোন দিছে যে আমার ভাইরে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে গা। তো আমার ভাইরে সবাই চেনেন, মালয়েশিয়া জাহিদ। তো তার কোনো দোষ ছিল না ভাই, আল্লাহ তাআলা তো জানে অবশ্য। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বারবার ঘুরপাচ্ছে, জাহিদ ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে, জাহিদ ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। তো কেন ধরে গেছে শুনুন তাহলে। কারণ আমাদের ভাই জাহিদ, তার মতো ভালো পোলা আমি টিকটক প্ল্যাটফর্মে দেখি নাই। সে বিনা কারণে আজকে এই প্রবাসে আইসা ওই প্রবাসে আইসা জেল কাটতেছে। আশরাফ, তোমাকে বলতেছি ভাইয়া, পোলাটারে বিনা কারণে তুমি এতটুকু কষ্ট দিলা, তার ভাল লাগে নাই তোমার দোকানে সে কাজ করবে না, তুমি তো জোর জোর করে তাকে কাজ করাইতে পারবা না, তার কারণে তুমি পোলাটারে পুলিশে ধরাই দিবা? এটা কোনো কথা? সে তো একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, মধ্যবিত্ত ঘরের সন্তান দিকে এই প্রবাসে আইছিল মা বাবাকে কিছু টাকা উপার্জন করে মা বাবাকে একটু সুখ দিবে, কিন্তু তার তুমি পেটে লাথি মারলা। তবে তোমার এটা ঠিক হয় নাই ভাই, আল্লাহ একদিন তোমার বিচার করবে, ঠিক আছে? টাকার অহংকারে একটা মানুষের সাথে এরকম ব্যবহার করাটা ঠিক না। প্রত্যেকটা প্রবাসীর কাছে আমার একটাই দাবি, এই আশরাফের কঠিন বিচার চাই। প্রবাসীরা, সব প্রবাসীরা এক হয়ে তার কঠিন বিচার করতে হবে। তো বন্ধুরা, এই ভাইটির কথাগুলো শুনে আমরা যেটা বুঝতে পারলাম, আশরাফ নামে হয়তো একটি লোক জাহিদ ভাই তার দোকানে কাজ করতো। সো মোবাইলের দোকান ছিল হয়তো সেটা, সেই দোকান থেকে মনে হয় জাহিদ ভাই চলে এসেছে, কারণ তার দোকানে ভালো লাগে না। আসলে কাউকে জোর করে তো কাজে রাখা যায় না, যার যেখানে মন টিকবে সে সেখানে চলে যাবে। তো জাহিদ ভাই তার দোকান থেকে চলে আসে, তার দোকানে আর কাজ করবে না। তো মালিক যে, তার নাম হলো আশরাফ, সে জাহিদ ভাই নামে মিথ্যা মামলা দিয়ে জাহিদকে জেলখানায় ঢুকিয়ে দেয়। কারণ সে বুঝে গেছে জাহিদ চলে গেছে, তার ব্যবসাও ডাউন হয়ে গেছে। কারণ জাহিদ ছিল সেলিব্রিটি, সেই মোবাইলে ভিডিও করলে অনেক কাস্টমার আসতো। আর জাহিদ ভাইকে আশরাফ অনেক ভয় দেখাইছে, তার নামে মামলা করবে, এই করবে সেই করবে, কিন্তু জাহিদ ভাই তবুও তার দোকানে যায় নাই। অবশেষে সত্যি সত্যি মামলা করে জাহিদকে জেলখানায় ঢুকিয়ে দেয় আশরাফ। তো বন্ধুরা, আমরা এখন মূল ঘটনা জাহিদ ভাইয়ের মুখ থেকে শুনবো। তো বন্ধুরা, জাহিদ ভাই সেই ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না। একটা লাইক সাবস্ক্রাইব করে দিলে কি হবে, তোমার তো আর ক্ষতি হবে না। তো চলুন জাহিদ ভাই কি বলে, কথা না বাড়িয়ে শোনা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার মতো যারা প্রবাসী আছেন তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কইবো। প্লিজ দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি, আর সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার মতো যারা আছেন, আমি আমার কথাই বলি, তারা মধ্যবিত্ত ফ্যামিলির আমার মতো, তারা অনেক স্বপ্ন নিয়ে, ছোটখাটো স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসের মাটিতে পা রাখে। এটা চেষ্টা করে যে নিজের পরিবারের কেমনে ভালো রাখা যায়, আল্লাহর কাছে এটা দোয়া করে যে আল্লাহ কিভাবে একটু হালাল রিজিক উপার্জন করা যায়, এটাই স্বাভাবিক। তো প্রবাসে অনেক বাঙালি থাকে যারা আগে থেকে প্রতিষ্ঠিত থাকে, হয়তো আল্লাহর রহমত আল্লাহ প্রতিষ্ঠিত করছে। তো এই প্রবাসের মাটিতে আসার পর আমরা অনেকে কি করি, টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করি, অনেকে কিন্তু ভিডিও ক্রিয়েট করি। ভালো হোক খারাপ হোক, একটা সময় দেখা যাচ্ছে মানুষের কাছে পৌঁছায় যায়, আর মানুষের ভালোবাসা পাইলে হয়তো অনেকেই এই ভিডিওর মাধ্যমে অনেক দূর আগায় যায় বলতে এটা বুঝতে চাইতেছি যে অনেকের কাছে পরিচিত লাভ করে আর কি। এই জিনিসটারই অপব্যবহার কিছু মানুষ করতে চায়, যেমন কিছু মানুষের একটা বদ নজর পড়ে যায় এই জিনিসটার প্রতি। তো তেমন একটা ছোটখাটো একটা ঘটনাই ঘটছে আমার সাথে, তো আজকে ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। যদি এই কথাগুলো আমি বলতে অনেকটা বাধ্য হয়েছি বা অনেকটা দেরি হয়েছে বলতে, এই কারণে আমি বলতে চাইনি এই কথাগুলা, কিন্তু বলতে বাধ্য হন। তো আপনারা হয়তো এই আশরাফ ভাইকে সবাই চেনেন, ঠিক আছে? আশরাফ হয়তো সবাই চেনেন। তো আশরাফ গেজেট নামে যে দোকান, শাহ আলমের দোকান আছে, তারপরে জোহরবাড়িতে দোকান আছে, এটাও সবাই হয়তো জানেন। হয়তো আপনারা দেখছেন যে অনেক ভিডিও ক্রিয়েট করতে আমাকে বাসায় যাইতে হয়তো অনেক সময়, আমার সাথে দেখা করতে অনেক সময় ভিডিও ক্রিয়েট করতে, হয়তো সবাই জানেন মোটামুটি। আমি কোম্পানিতে ছিলাম, তো কোম্পানিতে না হলে আরো 6-7 মাস আগ থেকে, ঠিক আছে, আমার তার কাছে যাওয়ার জন্য আর কি অনেকটা প্রেশার বলতে কি এরকম একরকমের জোর খাইতো, জোর ক্রিয়েট করতো যে আসো এটা ভালো মন হবো তেমন হবো, ঠিক আছে, এটা স্বাভাবিক ভাই, যেখানে একটা নর্মাল এরকম বিভিন্ন কথা বলে যে কেউ যাওয়ার জন্য রাজি হইব, বা এমন ভাবে বলতো হয়তো আপনারা ভিডিওর মধ্যে অনেক সময় দেখতেন বা এখনো দেখেন যে কথাবার্তা কতটুকু মধুরতা, কিন্তু সবাই এতটুকু জানেন যে কতটুকু মধুর ভাষায় কইতে পারে, ঠিক আছে। বাস অতটুকু করে আমার এই কোম্পানিতে একরকমের জোর করে বাইক করছে, তাও 2-3 মাস আগে, আমার বিশাল ম্যাচ শেষ হওয়ার 2-3 মাস আগে, যে জায়গায় আমি অন্য একজনের কথা দিচ্ছি অলরেডি যে আমি বিশাল ম্যাচ শেষের কাছে যাই। তার আগে আমার অনেক কিছু বলে যাই হোক, যেভাবে হোক নিয়েছে ভাই। নেওয়ার আগে যে তার ব্যবহারটা ছিল, নেওয়ার পরে সম্পূর্ণ তার ব্যবহারটা চেঞ্জ, ঠিক আছে। সে এই ফ্যাসিলিটি দিবে, ওই দিবে, বিভিন্ন কথাই বলছিল হয়তো, কিন্তু নেওয়ার পরে তার ব্যবহারের মধ্যে চেঞ্জ, সময় সবসময় পেইনফুল। তো এই জিনিসটা আমি তখন ভাবছি যে আমার সম্পূর্ণ ইউজ করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা ভাই কিন্তু আমি আমার ওই জায়গায় ভালো লাগতেছে না, মনের সাথে মন মিলতেছে না, যার কারণে আমি ওই জায়গা থেকে চলে আসতে বাধ্য হয়েছি। তো ভাই আমার কথা একজন বড় ব্যবসায়ী, আমি তো সাধারণ একটা মানুষ, ঠিক না, আমার জন্য তার তো কোনো বড় লস হয়ে যাবে না। আমি চলে আসতে আমরা তার বলছি যে ভাই সমস্যা নেই, আমি আপনার দোকানে লাগলাম, নতুন কোনো দোকান দিলেও আমি আপনার দোকানে প্রমোট করে দেবো, সমস্যা নেই, কিন্তু আপনার কাছে থাকতে আমার ভালো লাগতেছে না, যার জন্য আমি আপনার কাছে থাকুন না।
কাজ কি করে জোর করে করানো যাবে? তো আমি, আপনারা তো রিসেন্টলি জানেন যে আমি অলরেডি কেড়ে চলে আসছি অন্য একটা দোকানে জবে। এই দোকানে জব করতেছে, অনেক ধরনের অনেক চেষ্টা করছে, আমাকে বাসায় ফোন দিয়ে থ্রেট করছে যে মানে এরকম বাজে বাজে কথা বলে যে যেই ফল আমি খাইতে পারি না সেই ফল মানুষকে খাইতে দেবো না। তখন আমি বুঝলাম যে সে সম্পূর্ণ আমার একটা প্রোডাক্ট হিসাবে নিছে, যেটা সম্পূর্ণ ইউজ করা শেষ হলে ফেলা দিতে আর কি, এরকম, যেটা আমি আগেও কিছুটা ট্যাপ পাইছি। তো যাই হোক, সে বাসায় ফোন দিয়ে বলছে যে আমি যদি না যাই আমার নামে সে কেস করবে, যে তার দোকান থেকে নাকি আমি মোবাইল তারপর টাকা কিছু চুরি করে নিয়ে আসছে, যেটা ভাই সম্পূর্ণই একদম ভুল কথা। তো যাই হোক, আসলে ভাই সরলতার সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করে ভাই, ঠিক আছে। আমি জানি না, হয়তো অলরেডি এই কেসটা করছে সামান্যভাবে, জানি না তারে কি টাকা খাওয়ায়, যার কারণে এই 2-3 যাবত কিছু মালয় যারা যে অঞ্চলে থাকি অঞ্চলেরই না, ঠিক আছে, তারপরে তারা আমার নাম ধরে খুঁজতেছে, ঠিক আছে। মানে আমি জানি না কি করছে। তো যাই হোক, আপনারা তো অনেকে বলতে পারেন যে সেই জিনিসটা আমাকে শেয়ার করা কেন ভাই। আমি যারা যারা শুনবেন সবাই একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ রিজিকে সন্তুষ্ট থাকা বাদ। যদিও আমি কোনো রিজিকে অনেক বৃদ্ধি পাক এই অনুযায়ী যাইনি, আমি শুধু ভাই ব্রাদার কথা রাখতে দিয়েছি, এমন ভাবে বলছে ঠিক আছে, এমন ভাবে ভালোবাসা দেখাইছে যার কারণে দেখতে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, জাহিদ ভাইয়ের কথাগুলো তো শুনলেনই। জাহিদ ভাইয়ের কথাগুলো শুনে আমার কলিজাটা কেঁপে উঠলো ভাই। তো আমরা সবাই দোয়া করবো ভাই জাহিদ ভাইয়ের জন্য, শুধু জাহিদ ভাইয়ের জন্য না, জাহিদ ভাইয়ের ফ্যামিলি যত প্রবাসী ভাইয়েরা আছে সবার জন্য দোয়া করবো। তারা প্রবাসে গেছে, কাজ করার জন্য গেছে, তারা যেন কোনো দালাল বা কোনো কারো কাছে হাতে না পড়ে, তারা যেন সহি সালামতে বাড়ি ফিরে, এটাই আমরা দোয়া করবো সবসময়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।